নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাঁচা আম দিয়ে শরবত তৈরি করে দেখাবো। তার জন্য এখানে আমি দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন আমি এই আমগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ফিরে আসছি। বন্ধুরা, দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমগুলো খোসা ছাড়িয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এই আমগুলো সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমি কেটে সিদ্ধ করছি, আপনারা চাইলে গোটা আমটাও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন। তারপরে খোসাটা ছাড়িয়ে ভিতরে শাঁসটা বের করে নিলেও হয়। আমগুলো সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি। এখন আমের টুকরোগুলোকে এই জলের ভিতরে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ আমগুলোকে জাল করে নিয়েছি। এখন আমগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন এই জল থেকে আমগুলোকে সেকে তুলে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াটাকে গরম করে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, কয়েকটা গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। এখন এই মশলাটা অল্প আছে সুন্দর করে ভেজে নেব। অল্প আছে এইভাবে নেড়ে নেড়ে মশলাটা আমি সুন্দর ভেজে নিয়েছি। এখন মশলাটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর গুঁড়ো করে নেব। মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এই মশলা কিন্তু একটু বেশি করে তৈরি করে আপনারা যদি একটা কৌটোয় ভরে রেখে দেন, তাহলে যখন খুশি তখন এই আমের শরবত তৈরি করে নিতে পারবেন। তখন আর আপনাদের এই মশলাটা তৈরি করতে হবে না। এখন এই মশলাটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। এখন আমি যে সিদ্ধ করে রেখেছিলাম আমের টুকরোগুলোকে এই মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব। সাথে দিয়ে দেবো চিনি। আমটা যেরকম টক হবে সেই বুঝে কিন্তু এখানে চিনিটা দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমার আমটা কিন্তু ভীষণ টক। দিয়ে দেব একটু লবণ, একটু বিট লবণ। এখন আমি এটাকে ঘুরিয়ে নেব। সব কিছু আমি ঘুরিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা। এখন এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। আবারও আমি ঘুরিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা প্লেট। প্লেটের উপরে প্রথমে দিয়ে দেব 1 চামচ মতন লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি, দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো। সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি আর এইভাবে একটু পাকিয়ে পাকিয়ে দিয়েছি। এখন যে কাচের গ্লাসটা আমি নিয়েছিলাম আর নিয়েছি 1 টুকরো সিদ্ধ করা আম, সেই আমটাকে এই গ্লাসের চারপাশে এইভাবে একটু মাখিয়ে নেব। সিদ্ধ করা আমের টুকরোটা এই গ্লাসের চারপাশে মাখিয়ে নিয়েছি। এখন গ্লাসটাকে এই লবণ, লঙ্কা আর চিনির মিশ্রণটির উপরে এইভাবে বসিয়ে দেব, দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এখন যে শরবতটা তৈরি করে রেখেছিলাম শরবতটাকে এর ভিতরে ঢেলে দেব। কাঁচা আমের টক ঝাল মিষ্টি টেস্টি
শরবত এখানে আমার রেডি। এই প্রচণ্ড গরমে বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই কাঁচা আম দিয়ে শরবত তৈরি করে খান, শরীর মন সব ঠান্ডা হয়ে যাবে। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন।